আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ সাদা লুচি আর ছোট আলু দিয়ে চিকেন কষা। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। হেসেল লাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে চিকেনটাকে কষিয়ে নেব। তার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার তেল, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো, আগে থেকে একটা বড় সাইজের ক্যাপসিকামকে কুচিয়ে রেখেছিলাম, সেটাও পেঁয়াজের সাথে ভেজে নেব। অ্যাকচুয়ালি যদি পেঁয়াজের সাথে এভাবে ক্যাপসিকাম ভেজে চিকেন রান্না হয় তাহলে তার টেস্টটা আর গন্ধটা বেশ সুন্দর হয়। নাড়াচাড়া করবেন এরকম ব্রাউন হয়ে আসা পর্যন্ত। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। রসুনটাকে দিয়ে আবারও কিছুক্ষণ বেশ ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো কুচনো, 1 টেবিল চামচ আদা বাটা। এবার সব মশলাগুলোকে খুব ভালোভাবে একসাথে কষিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা, আর কিছুটা পরে ব্যবহার করব। এবার আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। এখানে আমি 250 গ্রাম ছোট আলু ব্যবহার করেছি। আলুগুলোকে এভাবে কেটে কেটে রেখেছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়। এবার সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে রান্না করবেন আর 10 মিনিট মতো। তারপর এখানে সামান্য একটু পানি দিয়ে ঢাকা দিয়ে রাখছি আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। যেহেতু এই ছোট আলু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই আলুটাকে আগে আমি কষিয়ে নিয়েছি। তারপর এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি। 500 গ্রাম চিকেন নিয়েছি, দুটো এলাচ থেতো দিলাম, 1 চা চামচ হলুদের গুঁড়ো। হলুদটা এখানে একটু পরে দিচ্ছি, তার কারণ আগে দিলে আলুটা ভালোভাবে সিদ্ধ হতে চায় না। কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো কয়েক মিনিট। চিকেন থেকে যে পানিটা ছাড়বে সেই পানিতে চিকেনটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নিন। তারপর যখন দেখবেন তেল ছেড়ে আসছে, এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে উপর থেকে 1 চা চামচ মিট মশলা, 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, যে ধনেপাতা রেখেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দিলাম, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেব। তারপর গ্যাসের আঁচ বন্ধ রেখে ঢাকা দিয়ে রাখবেন। এবার লুচিটা বানিয়ে নেব। এখানে আমি 3 কাপ ময়দা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ নুন আর 1/2 চা চামচ বেকিং সোডা। আগে এই উপকরণগুলোকে একটু মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব 3 চা চামচ রিফাইন্ড অয়েল। তেলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। এবার আমি এখানে হালকা গরম পানি যোগ করছি অল্প অল্প করে। পানিটা কিন্তু অল্প অল্প করে যোগ করবেন আর এভাবে একটা ডো বানিয়ে নেবেন। তারপর একটা স্মুথ ডো বানিয়ে উপর থেকে একটু তেল মাখিয়ে একটা সুতির ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখবো 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর আবারও ডোটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ মথে নেবেন। এভাবে মথে নিলে কি হয়, লুচিগুলো ভালোভাবে সফট হয়। ছোট ছোট লেচির আকারে সবগুলোকে কেটে নেব। একটু তেল দিয়ে লুচিগুলোকে বেলে নেবেন। তেল দিয়ে বেললে কি হয়, লুচি ভাজার সময় ভালোভাবে ফুলবে। ওদিকে কড়াইতে তেল বসিয়ে রেখেছিলাম। তেলটা ভালোভাবে গরম হলে লুচিটা ছেড়ে দিয়ে ছেঁকে নেবেন। দেখুন, এই সাদা লুচি বানানোর জন্য লুচিগুলোকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা এপিট এপিট করে ভেজে নেবেন। একইভাবে সব লুচিগুলো বানিয়ে নেব আর গরম গরম চিকেন কষার সাথে পরিবেশন করুন। আজকের আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কিন্তু কোনো এক ডিনারে এই কম্বোটি বানিয়ে নিন আর আমাকে কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।